এক একজনের রান্নার হাত এক এক রকম। এটাই দুনিয়ার নিয়ম। কারণ একটা মানুষের চেহারার সাথে আরেকটা মানুষের কখনই মিল খুঁজে পাবেন না। এইভাবেই আমাদের জীবন চলতে থাকবে। আসসালামু আলাইকুম, আমি জেসমিন নেওয়াজ আমার রান্নার চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আর আজকে আমি এই ঢেঁড়স ভাজি নিয়ে আপনাদের সাধারণ একটা রান্না, কিন্তু আমি রান্না করেছি আমার মন থেকে। একদম মনোযোগ দিয়ে রান্নাটা করলে এর স্বাদ গন্ধ অটুট রেখে রান্নাটা যদি আপনি করতে পারেন তাহলে বাসার সবার মন খুশি, তো আমি খুশি। সেই চিন্তা করেই আমি রান্নাটা করে নেই। আর এই রান্নাটা এক একজন এক এক রকম করে রান্না করেছে, জানেন। এই ঢেঁড়স দিয়ে কিন্তু বিফ রান্না করা যায়, এই ঢেঁড়স দিয়ে চিকেন রান্না করা যায়, এই ঢেঁড়স দিয়ে যে কোনো মাছ দিয়ে রান্না করা যায়। কিন্তু আমি কখনোই তা করি না। ঢেঁড়স দিয়ে আমি বিফ রান্না করেছি, ঢেঁড়স দিয়ে আমি চিকেন রান্না করেছি, ঢেঁড়স দিয়ে আমি শুধু চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। এই তিনটা জিনিস ছাড়া আমি ঢেঁড়স তরকারি রান্না করি না। এটা ছাড়াও অনেকেই অনেক ধরনের মাছ দিয়ে রান্না করে থাকেন, আমি কিন্তু করি না। আর সেই চিন্তা করে ঢেঁড়সটা চিংড়ি মাছ চিকেন দিয়ে অনেক সময় তরকারি হিসাবে খাওয়া যায়, আর চিংড়ি মাছ দিয়ে যদি ভাজি করা হয় তাহলে ভাজি হিসাবে খেতে হয়। এইটার জন্য চিংড়ি মাছ ঢেঁড়স ভাজিটা কিন্তু বেশি মজা হয়ে থাকে। কারণ এরপরে আমরা যে কোনো একটা মজার তরকারি দিয়ে ভাত খেয়ে নেব, এর আগে ঢেঁড়স ভাজিটা যদি মনের মতো হয় তাহলে তো অবশ্যই আমরা ঢেঁড়স ভাজি মনের মতো না হলেও আমরা প্লেটে নিয়ে খেয়ে নেব। এর জন্য আমি সব সময় ঢেঁড়স চিংড়ি মাছ রান্না করলে আমার ঢেঁড়স চিংড়ি মাছ দিয়েই পেট ভরে যায়। আর অন্য কোনো তরকারি আমি নিতেই পারি না, কেন জানি আমার তা হয়। আর আপনাদের বেলায় তা হয় নাকি জানি না। আর এখানে দেখুন আমি গরুর মাংসটা কত সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি। এই গোছানোটা দেখলেই মনে হয় কি রান্নাটা মনে হয় অনেক ভালো হবে। আসলে কি তাই? কিন্তু অনেক সময় খারাপও হয়ে থাকে, অনেক সময় ভালো হয়ে থাকে। চেষ্টা করি আমি সব কিছু মিলিয়ে ভালো একটা রান্না আমি আমার পরিবারকে দেওয়ার জন্য। সেই চিন্তা করে আমি সব সময় রান্নার হাতটা আমি ভালো করার চেষ্টা করি। আর অন্য কাজ যেমন তেমন করেই হোক না কেন, কিন্তু রান্নাটা আমি মনোযোগ সহকারে রান্নার চেষ্টা করে থাকি। সেই চিন্তা করে আমি এখানে রান্নার জন্য একটি প্যান বসিয়ে দিয়ে আমি তেল দিয়ে দিলাম 3 টেবিল চামচ। দিয়ে আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে আমি পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর কিন্তু আমি সব ধরনের মশলা দিয়ে দিই, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ভাজা জিরের গুঁড়া। তারপর দিয়ে দিলাম এলাচ, দারচিনি, তেজপাতা। যেহেতু বিফ রান্না করব আর সেই জন্য তো এগুলি দেওয়াটা একদমই জরুরি। আর বেশি রান্না করলে অনেক সময় দেখা যায় 2-3 দিন হয়ে যায়। আমার বাচ্চারা আমার হাজব্যান্ডরা কিন্তু খেতে চায় না। এই জিনিসটা অনেকের বাড়িতে আছে যে বড় হাঁড়ি দিয়ে গরুর মাংস রান্না করা হয়, কিন্তু ভুনা যতদিন থেকে যায় ততদিন মজার সাথে খাওয়া হয়। কিন্তু আমার পরিবারে তা না। আমার পরিবারে আজকে রাত্রে খেলো বা দুপুরে খেলো, রাত্রে আর খেতে চাবে না। আর রাত্রে খেলে সকালে আর খেতে চাইবে না। এই জন্য আমি ওই পরিমাপ অনুযায়ী আমি রান্নাটা করে থাকি। তারপর আবার নতুন তরকারি রান্না করতে হয় আমার। সেই জন্য ফ্রিজে রেখে কিন্তু কোনো জিনিস খেলে তা টেস্ট আর আগের মতো থাকে না। রান্না করার সাথে সাথে যেই টেস্ট পাওয়া যায় ফ্রিজে রাখলে কখনোই তা থাকে না। সেই চিন্তা করে আমি আমার পরিবারে যতটুকু লাগবে, যতটুকু মাছ লাগবে, মাংস লাগবে, সবটুকু আমি চিন্তা করে আমি রান্না করতে হয়। আর সেই চিন্তা করে কিন্তু আমি সব সবজি, তারপর মাংস, ডাল সব কিছু ওই অনুমান করে রান্না করি, যাতে বেশি বাসি না হয়।
যাতে আমরা সমান সমান করে হাঁড়িটা ধুয়ে ফেলতে পারি। সেই চিন্তা করে আজকের মতন এখানেই শেষ করলাম আমি।